আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। দীর্ঘ 2 মাস ধরে আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয় না, তো অনেক আপুরাই মেসেজ দিচ্ছেন ভিডিও দেই না কেন। এত বেশি ব্যস্ত আছি যে আপনাদের সাথে ভিডিও ওইভাবে শেয়ার করতে পারছি না। আসলে ভিডিও করতে গেলে ওইরকম একটা পরিবেশও লাগে। ভিডিও ধারণ করতে গেলে আপনার মনের মতো করে যদি আপনি একটা ভিডিও উপস্থাপন না করতে পারেন, আপনাদের সাথে যদি আমি শেয়ার না করতে পারি, তাহলে কিন্তু ভালো লাগবে না। তো যাই হোক, এখানে একটু মুরগির মাংস রান্না করে নিচ্ছিলাম। একটু শক্ত টাইপের যে মুরগিগুলো আছে সেই মুরগিটাই রান্না করছি আর কি। পবিত্র মাহে রমজান মাস কার কেমন কাটছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি অনেক ব্যস্ততার মধ্যে আছি, আপনাদের সাথে রেগুলার আগামীতে ভিডিও দেওয়ার চেষ্টা করব, কথা দিতে পারছি না। ভিডিওর ওইরকম যদি ঘরে পরিবেশ না তৈরি করতে পারি তাহলে হয়তো বা একটু লেটও হতে পারে। তো এই তো আপনাদের সাথে গল্প করতে করতে এদিকে রান্না করে ফেলেছি। মুরগির মধ্যে মুরগির ডিম হয়েছিল আর ছোট ছোট কুসুম হয়েছিল আর কি। তো সেটাই রান্নায় দিয়েছি, আর একটু বুটের ডাউল রান্না করে নিব। একদম সিম্পলভাবে বুটের ডাউলটা রান্না করছি, কোনো প্রকার মাংস বা অন্য কিছু দিচ্ছি না, হালকা মশলা দিয়ে। এই ভিডিওটি আমার করা ছিল রোজার আগে, বুঝতেই পারছেন। তো আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করার চেষ্টা করছি। ভিডিওটি আবার অন করেছি পরের দিন সকাল থেকে। তো আমার ভাবির ম্যারেজ ডে ছিল, সকালের দিকে সবাই একসাথে বসে নাস্তা করি আর কি। হোটেল বারাকাতে আমাদের প্রায়ই নাস্তা করা হয়, এখানে নাস্তার মানটা মোটামুটি ভালোই লাগে। আর যেহেতু বাসার কাছে, তো সকালবেলায় ভাই ভাবির সাথে অনেক গল্প হলো, পাশাপাশি নাস্তা করা হলো। আমি কি কারণে ব্যস্ত ছিলাম আজ আপনাদেরকে একটু খুলে বলি। আমার বাড়ির কাজ ধরা হয়েছে, যে কারণে আপনাদের সাথে একদমই সময় দিতে পারছি না। আর এই হলো আমার কিচেন, নতুন বাড়ির কিচেনটাকে একদম কম বাজেটের মধ্যে গুছিয়ে নিয়েছি। কিচেনটা ইচ্ছে ছিল কিছুদিন পর কাজ করানোর, তারপর আবার চিন্তা করলাম যে যদি একটু গুছিয়ে না নিই, ওপেন কিচেন যেহেতু, আমার কাজ করতে খুবই অসুবিধা হবে। তো সেই কারণে একদম কম বাজেটের মধ্যে কিচেনের কাজ টুকটাক করিয়ে নিচ্ছি। আর টাইলসের সাথে সব কিছুর সাথে কিন্তু মিলিয়ে আমি এই কালারের বোর্ডটা দিয়েছি, আমার কাছে কিন্তু ভালোই লাগছে। অনেক আপুদেরই প্রশ্ন থাকবে কিচেন নিয়ে, তো কিচেন নিয়ে আপনাদেরকে আলাদা করে একটা সামনে ভিডিও দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওগুলো একদমই হুটহাট করা হয়েছে, এত ব্যস্ত ছিলাম। বাসায় ওঠার পর যদি বাসার কাজ করা হয় তাহলে তো বুঝতেই পারেন যে কতটা অসুবিধা হয়েছে, যে কারণে আপনাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করতে পারিনি আর কি। আর কিছুটা বোর্ড বেশি হয়েছিল, তো সেই কারণে এখানে আমি একটা ওয়াগন তৈরি করে নিয়েছি, উপরে একটা মিরর দিয়েছি, ছোট্ট করে সুন্দরভাবে এখানে একটা সেট আপ করেছি আর কি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আপনারা। আমাদের বাড়ির কাজ কিন্তু এখনও চলমান অবস্থায় আছে, তো যে কারণে আপনাদের সাথে প্রপার ভিডিও শেয়ার করতে পারছি না। প্রতিদিনই দেখা যায় বাসায় মিস্ত্রির আলাদা একটা ঝামেলা থাকে। তো যত ব্যস্তই থাকি না কেন, যেহেতু পবিত্র রমজান মাস চলে এসেছে, টুকটাক ঘরের বাজার তো করতেই হবে। বেসন, ছোলা, বুট এগুলোর বাজার আমি আলাদা করে নিয়েছি। এখানে কিছু স্ন্যাক্স আইটেম নিতে এসেছি। স্বপ্নের মধ্যে কিন্তু দেখলাম যে ভালোই ডিসকাউন্ট দিয়েছে। আর সুপার শপগুলো থেকে না বাজার করতে আমার কাছে বরাবরই ভালো লাগে, একদমই ক্লান্ত হই না। আর ঘুরে ফিরে অনেক কিছু নেওয়া যায়, অনেক ধরনের আইটেমও পাওয়া যায়। একটা ফ্রোজেন পরোটার প্যাকেট নিয়ে নিয়েছি, যদি চটপট কোনো নাস্তার আইটেম তৈরি করতে হয় তাহলে করে নিতে পারবো আর কি। যেমন সবজি রোল বা চিকেন রোল হোক, এগ রোল হোক, এরকম কিন্তু আপনি দেখবেন ফ্রোজেন পরোটাটা ঘরে যদি ইনস্ট্যান্ট থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনার কাজকর্ম একটু এগিয়ে যায় আর কি। অনেক ব্যস্ততার মধ্যে বাচ্চাদেরকে নাস্তা দেওয়াটা খুব সহজ হয়ে যায়। তো এখানে সব কিছু আমি এখন গুছিয়ে নিব। বাসায় প্রপার সব কিছু পুরোপুরি এখনও গোছাতে পারিনি, এর মধ্যেই অল্প অল্প করে বাজার করছি, বাসার কাজ করাচ্ছি। এবার বাড়ির কাজ করতে গিয়ে আমার অনেকটাই কষ্ট হয়ে গিয়েছে। পুরোপুরি শীতের মধ্যে আমরা বাসায় উঠেছি, বাসার কাজ অনেক কিছু কমপ্লিট ছিল না, একটু সমস্যায় পড়ে গিয়েছিলাম আর কি। আমরা আগে যে বাসায় ভাড়া ছিলাম সেখানে বাসা ছেড়ে দেওয়া হয়েছিল, ভেবেছিলাম যে সময় মতো কাজ শেষ হয়ে যাবে এবং বাসায় উঠতে পারবো। পরবর্তীতে বাসাও ভাড়া হয়ে যায়, আর এদিকে আমাদের বাসার কাজও কমপ্লিট হয়নি। তো সব মিলিয়ে আমরা মোটামুটি একটু প্রবলেমেই পড়ে যাই। তারপরও সাহস করে বাসায় উঠি, বাকি কাজগুলো করি একটু একটু করে। তো
তো এই হলো গল্প। আর এর মধ্য দিয়ে আপনাদের সাথে একটু যে ভিডিও শেয়ার করব সেটা ইচ্ছে করছিল না, কারণ বাসা এখনও পর্যন্ত প্রপার ক্লিন করতে পারিনি। বাসার কাজ এখনও অনেক বাকি আছে, উপরে কাজ চলছে, যে কারণে প্রতিদিনই বাসা আলাদাভাবে ক্লিন করতে হচ্ছে। তো এইসব করে দেখা যায় কি অনেক সময় হয়ে ওঠে না ওইভাবে ভিডিও করা। আশা করছি যে আমার প্রিয় আপুরা অবশ্যই বুঝতে পারবেন। অনেক আপুকে কথা দিয়েছিলাম যে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, তো একটু একটু করে ভিডিও করে রেখেছি, তাই আজকে এই ভিডিওটা শেয়ার করতে পারছি। তো ক্যাবিনেটের মধ্যে একটু একটু করে এগুলো গুছিয়ে নিতে হবে, এটাও সময় সাপেক্ষ একটি বিষয় আছে। তো আজকে এমনিই রেখে দিব, তারপর আরেকদিন সময় করে আবার সব কিছু আলাদাভাবে ধোয়া মাজা করে ক্যাবিনেটগুলো গুছাবো। ক্যাবিনেটের জন্য আলাদা করে কিছু বক্স কিনে আনতে হবে সব কিছু রাখার জন্য আর কি। তো নতুন বাড়িতে উঠেছি, যেমন আনন্দ আছে, পাশাপাশি আমার একটু কষ্টও হয়ে গিয়েছে। আমার একটু ডাস্ট অ্যালার্জি প্রবলেম আছে, তো ধুলাবালিতে অনেক বেশি সমস্যা হয়ে যায় আর কি। অ্যালার্জির প্রবলেম এতটাই বেড়ে গিয়েছে যে শ্বাসকষ্টের সমস্যা, স্কিনের সমস্যা দেখা দিয়েছে। এত অসুস্থ হয়ে পড়বো জানলে আমরা হয়তো বা অন্য জায়গায় বাসা ম্যানেজ করে তারপর 2 মাস পরেই বাসায় উঠতাম। তো যাই হোক, আল্লাহ তাআলার ইচ্ছা যা তাই। তো এখানে আজকে কিচেন হোডটা লাগিয়ে দিয়ে গিয়েছে। ঘরে দেখবেন নতুন কিছু আসলে আলাদা একটা আনন্দ লাগে। কিচেনটাকে আমি এমন একটা সিস্টেমে করে রেখেছি, পরবর্তীতে যদি স্মার্ট কিচেন করতে চাই যেন সমস্যা না হয়, নতুন করে কোনো কিছু ভাঙাচোরা করা না লাগে আর কি। তো এর মধ্যে বাসায় একটু মেহমান এসেছিল, হালকা নাস্তার ব্যবস্থা করেছি, গল্প করতে করতে চা তৈরি করেছি। তো এইভাবেই আমার সময়গুলো কাটছে। এই ভিডিওটি করা হয়েছে প্রথম রমজানের দিন, আমরা সবাই একসাথে বসে ইফতারি করি বাবার বাড়িতে। আর আমার বাবার বাড়িতে অনেক বড় করে ইফতারের আয়োজন করা হয়, সব সময় ভাড়াটিয়াদের নিয়ে একসাথে বসে ইফতারি করা হয়। এটা আমরা ছোট সময় থেকে দেখে এসেছি। আর রোজার মাসে দেখবেন যে এই ধরনের ইফতারিগুলো সবাই একসাথে মিলেমিশে না করা হলে কিন্তু খেতে ভালো লাগে না। একা করে বাসায় এত আয়োজন করা হয় না। ছোট্ট করে একদম সাধারণভাবে আপনাদের সাথে আজকের ভিডিওটি শেয়ার করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পবিত্র মাহে রমজান মাসে এই দোয়াই করি।